থেকে জানতে চাইবো যে ভেতরে বিনোদ সিং এর সঙ্গে ইডি আধিকারিকরা রয়েছেন, কিন্তু তার সঙ্গে আরো কেউ কি রয়েছে ভেতরে? এই যে ৬-৭ ঘন্টা ধরে রয়েছে, আমরা সেখানকার ছবিটা দেখতে পাচ্ছি যে এই যে দফতরের যে ছবিটা, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। সেখানে কি লেখা রয়েছে? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অ্যান্ড ডিজাইন সলিউশন, আর্কিটেক্টস, ইঞ্জিনিয়ার, ইন্টেরিয়ার, এই সমস্ত কাজকর্ম এই গ্রিডস কনসালট্যান্টস এই অফিসে, যেটা কিনা বিনোদ সিং, যিনি কিনা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ, তাকে নিয়ে ৬-৭ ঘন্টা ধরে গতকাল অফিসটি সিল করে দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু এই সিল করা অফিসের ভেতরে এই মুহূর্তে রয়েছেন ইডি আধিকারিকরা এবং তাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিনোদ সিং নিজে। ৬-৭ ঘন্টা ধরে তল্লাশি চলছে। কি এমন রয়েছে সেখানে, কি এমন রয়েছে, কি নথি রয়েছে যা এতক্ষণ ধরে তার খোঁজ তল্লাশি করা হচ্ছে? সারা রাত চলতে পারে এমনটাই জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মৃন্ময়। মৃন্ময়, এই বিষয়ে কথা বলবো তোমার সঙ্গে যে এই যে এত ঘন্টা ধরে তল্লাশি চলছে, তারপরেও সারা রাত ধরে তল্লাশি চলতে পারে, শুধুই কি বিনোদ সিং রয়েছেন ভেতরে, নাকি এই অফিসে কর্মরত আরো অন্যরা, কর্মীরা, তারাও এখানে রয়েছেন? শুধুই কি বিনোদ সিং? একবার দেখো বিশাখা, মূলত যেটা এখানকার যারা আধিকারিক আছেন সূত্র মারফত যেটা খবরে আমরা পেয়েছি যে বিনোদ সিংই ছিলেন এবং প্রথমের দিকে যারা এখানকার এই অফিসে কর্মরত যে সমস্ত যারা স্টাফ ছিল তারা প্রথমের দিকে থাকলেও পরবর্তী ক্ষেত্রে কিন্তু তারা চলে যায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। অর্থাৎ এখন শুধুমাত্র বিনোদ সিংই আছে এমনটাই কিন্তু আমরা বলতেই পারি। এবং আমি একটু বিষয় জানার চেষ্টা করবো, এখন পর্যন্ত বিনোদ সিং বাদ দিয়ে কি বাইরে করে কেউ আছেন? কেউ নেই। অর্থাৎ এখানকার যেটা জানা যাচ্ছে যে বিনোদ সিং বাদ দিয়ে কিন্তু এখনো পর্যন্ত কেউ নেই, এমনটা কিন্তু জানা যাচ্ছে। এবং প্রথমের দিকে যেটা বললাম, প্রথমের দিকে তার যারা এখানকার কর্মরত যারা ছিলেন তারা থাকলেও পরবর্তী ক্ষেত্রে তাদেরকে ইডির পক্ষ থেকে বের করে দেওয়া হয়। এখন শুধুমাত্র বিনোদ সিংই আছেন এবং তাকে নিয়েই জিজ্ঞাসাবাদ চলছে এবং তার কম্পিউটার, তার যে সমস্ত রেজিস্টার খাতা আসে এবং তার যে সমস্ত ল্যাপটপ, কম্পিউটার, হার্ড ডিস্ক, সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। এবং সেখানে কোথায় কোথায় বেনিয়ম করা হয়েছে, কোথায় কোথায় আর্থিক দুর্নীতির লেনদেন করা হয়েছে, সেটাই কিন্তু খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আমাদের সঙ্গে থাকো মৃন্ময়, আমরা মৃন্ময়ের সঙ্গে আবার পরবর্তী সময় যোগাযোগ করবো। কিন্তু এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। শঙ্কুদেব, আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, এবার দেখা যাচ্ছে অনিয়ম করলে কিন্তু নিস্তার নেই খোদ মুখ্যমন্ত্রীরও। তার ঘনিষ্ঠদের বাড়িতে তল্লাশি ইডির এবং ৬-৭ ঘন্টা ধরে তল্লাশি চালানো হচ্ছে অফিসে, বিনোদ সিং নামের অফিসে। কি বলবেন? আগামীকাল তো ফের হেমন্ত সোরেনের একটা সমনের দিন, কি বলবেন? ইমিডিয়েটলি ওনার রেজিগনেশন দেওয়া উচিত, ইনভেস্টিগেশন শেষ করা উচিত। আর যদি উনি সমন পারফর্ম না করেন, ইনভেস্টিগেশন শেষ না করেন, তাহলে ওনাকে গ্রেপ্তার করা উচিত। ওনাকে ইমিডিয়েটলি কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করা উচিত। এখন ইন্ডিজোটের এই সমস্ত মাথারা হয়েছে, ইন্ডিজোটটা পিন্ডি চটকেছে, এদের দুর্নীতি, ওদের আখড়া হেমন্ত সোরেন, অরবিন্দ কেজরিওয়াল আর এখানকার মাথা পশ্চিমবাংলার এই ত্রিমূর্তিকে ইমিডিয়েটলি কাস্টাডিতে নেওয়া উচিত। এরা তিনজনেই দুর্নীতির সাথে যুক্ত, এরা তিনজনেই সব থেকে বড় ক্রাইম করেছেন। এবং কোথায় করেছেন হেমন্ত সোরেন, কারা ওকে ভরসা করে ভোট দিয়েছিলেন? আদিবাসী, মূলবাসী মানুষেরা, সাধারণ মানুষেরা, তারা যারা জঙ্গলে থাকেন, তারা ভোট দিয়ে তাকে মুখ্যমন্ত্রী করেছিলেন। তিনি সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে করে নির্বাচনে জিতেছিলেন। তার উচিত ছিল তাদের কাজ করা, তাই নয় কোটি কোটি টাকা নয়ছয় হয়েছে, রাজ্যের উন্নয়ন কিছু হয়নি। ফলে এই দুর্নীতির যে চোট, দুর্নীতির যে ত্রিফলা, সেই ত্রিফলাকে ইমিডিয়েটলি হচ্ছে কাস্টাডিতে নিয়ে যাওয়া উচিত। পশ্চিমবাংলা হেমন্ত সোরেন আর অরবিন্দ কেজরিওয়াল, এবং দেখছেন না এরা একে আরেকজনের আগে কিভাবে গলা ফাটাচ্ছে। দুর্নীতির রাস্তার একটা সিন্ডিকেট তৈরি হয়েছে, সেই সিন্ডিকেটের নাম ইন্ডিজোট। তার পিন্ডি চটকে গেছে, তারাও এখন চেষ্টা করছে। এখানে কালীঘাটের কাকু যার নাম বলছেন, গলা পর্যন্ত লোকে বলতেছে মাথা কানেক্টেড, মাথাকে আর হেমন্ত সোরেনকে আর অরবিন্দ কেজরিওয়ালকে তিনজনকে গ্রেপ্তার করা উচিত।